ফতুয়া বা টেলিভিশনে আপনাদের এই যে 10 টাকার আশেপাশে টেলিভিশনের মধ্যে দেখে হেরা অনেক সময় বসার থেকে লাভ মেরা দাঁড়া যাবে সবটা মারছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? খেলা দেখা বেদাত না, এখানে দাঁড়ানো বেদাত না, বৈশাখ বেদাত না, সবটাই যায়। শুধু খালি বেদাত হলো মিলাদের মধ্যে। জুড়ে বলেন না, ঠিক কিনা? আসলে কি দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে দাঁড়াইলে বেদাত হবে? আপনি দাঁড়াবেন কিনা, যদি ইমানদার হয়ে থাকেন দাঁড়াবেন, ইমানদার না হলে আপনার দুরূদ পড়ার দরকার নাই, মিলাদ পড়ার দরকার নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজ যাকাত একটার দরকার নাই। ইমানদার হলে সব কিছু করতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য যাকাত, ইমানদারের জন্য দুরূদ মিলাদ। ইমানদারকে আল্লাহ বলছেন মা বাবার খেদমত করতে, ইমানদারকে বলছেন স্ত্রীর মোহর বুঝাইয়া দিতে। এক কথায় সমস্ত ইবাদত হলো ইমানদারের উপর। জোরে বলেন, কার উপর? ইমানের উপর, মুসলমানের উপর, মুসল্লির উপর, ইহুদির উপর, খ্রিস্টানের উপর, বুদ্ধের উপর, হিন্দুদের উপর কোনো ইবাদত ফরজ নাই। জোরে বলেন, ঠিক কিনা? যদি কোনো আয়াত থাকে আমাকে দিয়ে, আমরা এইসব আয়াত খুঁজতেছি। সমস্ত ইবাদতের হুকুম হলো ইমানদার। জোরে বলেন, কি দা? তাহলে রাব্বুল আলামিন দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানদার আছো, আমি আল্লাহ দুরূদ পড়ি, আমার ফেরেশতাদেরকে লইয়া পড়ি। তোমরা যারা ঈমানদার আছো আমার নবীর উপরে দুরূদ পড়ো। সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিম তাজিম, তাসলিম তাজিম আরবি শব্দ, তাসলিম তাজিম আরবি শব্দ, কয় তাজিম নাই। এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশের ছেলে মেয়েরা কয় মুরব্বি করে একটু তাজিমও করে না। তাজিম মানে কি? সম্মান। তাজিম মানে সালাম দেয় না। অনেক সময় আমরা ছোট সময় মুরব্বি দেখলে, চেয়ারম্যান সাহেব দেখলে, এমপি মন্ত্রী দেখলে, কাউন্সিলর দেখলে আমরা দাঁড়াইয়া যাইতাম, ঠিক কিনা বলেন? আস্তে 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 দাঁড়ানোর অভ্যাস বাদ যাইতেছে। কি যাইতেছে? সামনে আমার মুরব্বি হাইটটা যায় না, কি হয়ে যায় সেটা দেখার সময় নাই, মোবাইল দেখতেছে। কি দেখে? মোবাইল। তাহলে আদব কায়দা যে কমবে এটা বলছে কে? দয়াল রাসূল। জোরে বলেন, কে বলছে? হাতে হাতে বাদ্যযন্ত্র থাকবে, হাতে হাতে, এটা বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। কিয়ামতের আলামত গুলো কি কি হবে এটা দয়াল রাসূল বলে গেছে। একটা আলামত এটা, একটা আলামত এটা। আরেকটা আলামত কি? এই যে মুরব্বি করে সালাম দিবে না, তাজিম করবে না, সম্মান করবে না। যা হোক, আমার বিষয় ওটা না, ওইদিকে যাব না। তাহলে রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার আছো আমার নবীর উপরে দুরূদ পড়ো। আর কি করো? তাজিমের সাথে, তাসলিমের সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে আমার নবীকে সালাম জানাও। জোরে বলেন, আল্লাহু আকবার। বলছে কে? জোরে বলেন, কে বলছে? আপনি যদি মনে করেন যে না, অমুক হুজুররা পড়ে না, অমুক এলাকার মুসল্লিরা পড়ে না, অমুক এলাকার মুসল্লিরা পড়ে না, অমুক দরবার শরীফে মিলাদ করে না, আমি পড়তাম না, না, আপনার কর্ম কিন্তু এটা না। আপনি ঈমানদার যদি দাবি করেন যে আমি ঈমানদার, তাহলে